লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় দহগ্রাম সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্যরেখায় কাঁটাতারের ১.৫ কিলোমিটার জায়গায় বেড়া দিয়েছে বিএসএফ। পরে বিজিবি বাধা প্রদান করলে বিএসএফ কাজ বন্ধ রাখে। গত ২ দিন সীমান্তে উত্তেজনার পরে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লালমনিরহাট থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রবিউল হাসান। রবিউল, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তানিয়া। আপনি জানেন গত শুক্রবার থেকে কিন্তু ভারতের করুণ ক্যাম্পের বিএসএফরা বাংলাদেশের জিরো লাইনে কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ করছিল। ঠিক তখনই বাংলাদেশি বিজিবি এবং সাধারণ মানুষ প্রতিরোধ গড়ে তোলে। তারপরে কিন্তু তারা বাধা উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে থাকে। এক পর্যায়ে জনগণ এবং এলাকাবাসী যখন ক্ষিপ্ত হয়ে ওঠে তখনই তারা কাজ বন্ধ রাখে এবং কাজ বন্ধ রাখার পরে কিন্তু প্রায় ১.৫ কিলোমিটার জায়গায় কিন্তু তারা ঘিরে রেখেছে। তাদের দেওয়ার কথা ছিল ১৫০ গজ ভিতরে কাঁটাতারের বেড়া, কিন্তু তারা আইনকে অমান্য করে তারা জিরো লাইনে কিন্তু কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। আপনি জানেন যে কাঁটাতারের বেড়ার পাশে কিন্তু বাংলাদেশের সীমানা এবং বাংলাদেশের জমি। আমরা কিন্তু বাংলাদেশেই দাঁড়িয়ে রয়েছি। এই কাঁটাতারের বেড়াই কিন্তু বাংলাদেশের জন্য আতঙ্ক প্রকাশ করছে এবং গত ৩ দিন কিন্তু এখানকার মানুষ আতঙ্ক বিরাজ করছে। আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। আপনার সাথে গল্প, কি অবস্থায় ছিলেন এবং বর্তমান স্বাভাবিক কি অবস্থা? বর্তমানে তো আমরা খুব আতঙ্কে ছিলাম, গরু বছর মাইয়েসন নিয়ে সবাই পালাইছিলাম। থাকার পর বর্তমানে তো একটু সুস্থ আর কি আছে, বর্তমান কাজকর্ম করতেছি। হ্যাঁ, বর্তমান কোনো অসুবিধা নাই। আর ওরা যে হিসেবে বেড়া দিছে আমাদের তো যাতায়াতের খুবই অসুবিধা, একদম সীমান্তে দিছে। হ্যাঁ, গরু ছাগল অত মানুষের ক্ষেত্রে ভীষণ অসুবিধা আছে। এইভাবে তো আতঙ্কেই আছি এখনো। ধন্যবাদ আপনাকে। আপনি জানছেন যে একজন গ্রামবাসী কিন্তু আতঙ্কে ছিল। এরা কিন্তু যখন এখান পরিস্থিতি উভয়ের মধ্যে বিএসএফ বিজিবির মধ্যে কিন্তু বাংকার তৈরি হয়েছিল, গতকালকে কিন্তু বাংকার সরিয়ে নিয়েছে বলে আমাদেরকে ৫১ বিজিবির যে সিও রয়েছে সেলিম আলদিন ইনি নিশ্চিত করেছেন। এই ছিল আমার কাছে সীমান্ত থেকে। সর্বশেষ ফিরে যাচ্ছি তানিয়ার কাছে। রবিউল, আপনাকে ধন্যবাদ সীমান্তের বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।